নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা ভিডিও আপনাদেরকে আগে দেখাবো, ভিডিওটা একটু দেখুন। ভিডিওটা দেখে যে এখানে কলকাতায় মানুষ ডুবে গেছে, গতকাল ভয়ঙ্কর বৃষ্টি, আর সেই বৃষ্টিতে গোটা কলকাতার মানুষ ডুবে গেছে। সেখানে গতকাল পিসি কাঁচি হাতে বেরোতে পারেনি, সুতরাং আজকে সকালে কাঁচি হাতে বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি চল, অন্যরা যাতে গিয়ে কেউ যদি ফিতে কেটে দেয় তাহলে মুশকিল আছে। আগে গিয়ে তাড়াতাড়ি করে 40টা আজকে কাটতে হবে, ফিতে কাটতেই হবে। সকালবেলায় 40টা, আবার রাতের বেলায় 40টা। সকাল থেকে দৌড় লাগিয়েছে পিসি, একাই সমস্ত প্যান্ডেলের ফিতে কেটে দেবে, অন্য যাতে কেউ না চান্স পায়, অন্যরা যাতে গিয়ে ফিতে কাটতে না পারে, তার জন্য এবারে পড়ি কি মরি করে পিসি দৌড় লাগিয়েছে। এদিকে গতকাল কলকাতায় সেই গোটা কলকাতা যে জলের তলায় ডুবে গেল, কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় প্রায় 12-14 জন মানুষ, গরিব মানুষ, তাদের প্রাণ চলে গেল। তারা সকলেই বাঙালি ছিল। এই বাঙালিদের প্রাণ চলে গেল। মমতা ব্যানার্জি গতকাল তিনি একটা প্রেস মিট করে সেখানে জানিয়ে দিলেন তাদের একটা ক্ষতিপূরণ দেওয়া হবে, ব্যাস এখানেই খেল খতম। আদৌ কবে তারা ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না সে বিষয়ে কেউ কিছুই জানে না। দুদিন পরে ক্ষতিপূরণের গল্পটা ওই খাতাতেই রয়ে যাবে, খাতায় কলমে রয়ে যাবে। ওই লোকজন আর তাদের পরিবারের লোকজন যেহেতু গরিব, এরা অসহায়, খুঁজেও পাবে না কারোর কাছে গিয়ে, ওখানকার এলাকার নেতা মন্ত্রীদের পাশাপাশি গিয়ে ঘোরাঘুরি করবে। কিন্তু ততক্ষণে সমস্ত ঘটনা ধামাচাপা পড়ে যাবে, ফলে কারোরই আর শাস্তি হবে না, কারোর সাজা হবে না। সিএসসি তার মতো থাকবে। সঞ্জীব গোয়েঙ্কা আবারও সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসের ফান্ডে বিপুল টাকা দেবে, আর সেই ফান্ডের টাকা আমার আপনার পকেট কেটে তুলবে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিষ্যৎ। বাংলা এবং বাঙালিকে এবার ঠিক করতে হবে আমরা এই রকম একজন মানুষের হাতে আবার নতুন করে এই রাজ্যের দায়িত্বটা তুলে দেবো কিনা।